গড় হাজিরার পর অবশেষে আজ দেখা দিলেন অরূপ বিশ্বাস। আর অরূপ বিশ্বাস তিনি সকাল 10টা নাগাদ পৌঁছে গেছিলেন থানায় এবং তিনি বেরিয়েও আসছেন, তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় আজ। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, থানা থেকে বেরোলেন অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানায় আজ হাজিরা দিয়েছিলেন সকাল 10টা নাগাদ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি তিনবার হাজিরা এড়িয়েছেন। গতকালই আপনারা জানেন মেসি কাণ্ডের আয়োজক শতদ্রু দত্ত তিনি বলেছিলেন এবার দেখা দেবেন, দেখা যাবে তাকে, আর সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের পর আজ সকাল 10টা নাগাদ থানায় হাজিরা সশরীরে অরূপ বিশ্বাসের। আর তিনি বেরিয়েও যাচ্ছেন। অরূপ বিশ্বাসকে একাধিক প্রশ্ন করা হলো, আমরা দেখলাম মধ্যে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে যাচ্ছেন একেবারে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলেনি নান্টুর সঙ্গে, নান্টু আমাদের সঙ্গে রয়েছে। নান্টু, কি হলো? মানে অরূপ বিশ্বাস জাস্ট বেরোলেন আর গাড়ি করে চলে গেলেন, কোনো প্রশ্নে তিনি উত্তর দিলেন না। দেখো, একেবারে 9:58 কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস হাজিরা দিয়েছেন এবং প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি, অর্থাৎ ঘন্টা 3 তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে এই মুহূর্তে অরূপ বিশ্বাস বেরিয়ে গিয়েছেন। শতদ্রু দত্ত তার যে অভিযোগ যে মেসি যখন সল্টলেক স্টেডিয়াম সেখানে যখন আসেন, তারপরে অরূপ বিশ্বাস এবং তার যারা অনুগামীরা তারা মেসিকে ভিড় করে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে তাকে মানুষ সেই যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখতে, তারা দেখতে পাননি এবং সেই এরপরেই দেখা যায় যে শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার হতে হয়েছিল। আর এরপরে তার জামিনে মুক্তি পাওয়ার পর এই মুহূর্তে কিন্তু শতদ্রু দত্ত তিনি 30 তারিখে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তাকে বারবার করে তলব করা হয়েছে। আজকে তিনি এলেন, ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো। এই জিজ্ঞাসাবাদ পর্ব সম্পর্কে জানবো। দেখো, যেটা শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন যে তাকে যে হুমকি দিয়ে তার কাছ থেকে টিকিট নেওয়া হয়েছিল এবং সেই টিকিট যদি না দেয় তাহলে কিন্তু এই প্রোগ্রাম করতে দেওয়া হবে না, এইভাবেই তিনি হুমকি দিয়েছিলেন এবং 22,000 টিকিট যেটা নেওয়া হয়েছিল সেই 22,000 টিকিট। একটা বিষয় জানতে চাইবো, যখন সকালবেলা থানায় আসেন তিনি, তুমি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলে, তখন বেশ একটা ভীত সন্ত্রস্ত তাকে দেখাচ্ছিল। যখন বেরোলেন, যে মুহূর্তে বেরোলেন, আমরা দেখলাম সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর তিনি দিলেন না। কিরম লাগছিল তাকে দেখে? এতক্ষণ যত 3.5 ঘন্টার মতো তাকে জেরা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে, এখানেও বডি ল্যাঙ্গুয়েজ কিরম ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি তিনি কিন্তু একেবারে টেনশনে রয়েছেন। তার কারণ শতদ্রু দত্ত তিনি কিন্তু একাধিক ভিডিও ফুটেজ, সেই ফুটেজ এবং একাধিক তথ্য তিনি কিন্তু দিয়েছিলেন অভিযোগের পরে। একাধিক তথ্য তিনি কিন্তু দিয়েছিলেন অভিযোগের পরে তিনি এসে থানাতে, এবং সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধেই কিন্তু সমস্ত যে এভিডেন্স সেগুলো কিন্তু রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের যে প্রশ্ন, সেই প্রশ্নতে কিন্তু একেবারে যেটা এখানে নান্টু একটা বিষয় জানতে চাইবো, তার গাড়ি থানা থেকে বেরিয়ে গেছে, এবার তিনি কোথায় যাচ্ছেন? তার কারণ দীর্ঘদিন ধরেই তিনি, তার কোনো খোঁজ ছিল না। তার বাড়িতে আমরা গেছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল বারবার গতকালও গিয়ে ডাকাডাকি করছিলেন, তখনও কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। এই মুহূর্তে তার গন্তব্য কি, কিছু জানতে পারছো? দেখো, থানা থেকে বেরিয়ে এই মুহূর্তে তিনি কিন্তু চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন এবং আমরা দেখেছি যে যখন এই অভিযোগ হয় তারপর থেকে কিন্তু অরূপ বিশ্বাস তার বাড়িতে তাকে পাওয়া যায়নি এবং তিনি কোথায় রয়েছেন সেই বিষয়ে কিন্তু জানা যায়নি। এবং বিধাননগর পুলিশের তরফ থেকে যে সমন ইস্যু করা হয়েছিল সেই প্রত্যেকটা সমন তার বাড়িতে গিয়ে দিয়ে আসা হয়েছিল এবং দরজায় টাঙিয়ে দিয়ে আসা হয়েছিল। এবং দেখা গেল যে আজকে তিনি একেবারে সেই গোপন ডেরা থেকে বেরিয়ে তিনি কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে এলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার জিজ্ঞাসাবাদ পুরোটাই ভিডিওগ্রাফি হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে তিনি চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন, কিন্তু তার গন্তব্য কোথায় সেই বিষয় কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে এই মুহূর্তে তার চিংড়িঘাটার দিকেই কিন্তু তিনি এই মুহূর্তে এগিয়ে চলেছেন, এমনটাই দেখা যাচ্ছে। নান্টু, সঙ্গে থাকো। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কোথায় যাচ্ছেন, তার গন্তব্য কোথায়, সেটা আর কিছুক্ষণ পরে বোঝা যাবে। কিন্তু আপাতত 3.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং মেসি অনুষ্ঠানের 22,000 টিকিট কালোবাজারি সহ একাধিক অভিযোগ করেছেন শতদ্রু দত্ত এবং আজ যে জিজ্ঞাসাবাদ সেই অভিযোগগুলির ভিত্তিতেই ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।